কাছে একজন গোলাম, কিন্তু আমার কাছে হযরত বেলাল কোনো গোলাম না। আমার কাছে হযরত বেলাল মুসলমানদের একজন সদস্য। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, এ কাফির উমাইয়া, যদিও তোর কাছে হযরত বেলাল একজন গোলাম, কিন্তু আমার কাছে হযরত বেলাল গোলাম নয়। আমার কাছে হযরত বেলাল আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল আল্লাহর হাবিবের কেমন কলিজার টুকরা সাহাবী ছিল? বলে হযরত বেলাল আল্লাহর নবীর সঙ্গে মদিনার জমিনে হাঁটে গেলেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পর হযরত বেলাল গাঠুরি গুস্তা বাদিয়া মক্কার জমিন ছেড়ে মদিনার জমিন ছেড়ে অনেক দূরে চলে যাবেন। অনেক দূরে চলে যাওয়ার জন্য নিয়ত করলেন। গাঠটি গুস্তা বাদিয়ে যখন চলে যাইতেছেন, এমন সময় বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় সাহাবায়ে কেরাম হযরত বেলালের কাছে গেছেন। গিয়া হযরত বেলালকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে মদিনার জমিন ছেড়ে অনেক দূরে চলে যাইতেছেন, ও ভাই আল্লাহর নবী তো গত কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। নবী ইন্তেকাল করলেন, আমরা এখনো নবীর সুখে কাতরাইতেছি, এখনো আমাদের ভিতর থেকে বিরহ বেদনা যায় নাই। আপনি যে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবেন কেন? হযরত বেলাল দুইটা চোখের পানি ছাইরেন নবীর সাহাবায়ে কেরামকে বলেন, রে নবীর সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে না গাও। আমি বেলাল যেই মদিনার জমিন দিয়ে হাঁটলে আল্লাহর নবী আমি বেলালের সম্বন্ধে হাঁটতো। আমি বেলাল আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতাম। আমি বেলাল কোন কষ্টের মধ্যে পড়লে আল্লাহর নবীর কাছে চলে আসতাম। আমি বেলাল আজান দিলে আল্লাহর হাবিব ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতেন। ও নবীর সাহাবীরা, যেই জমিনের মধ্যে নবী নাই, আমি বেলাল ওই জমিনের মধ্যে আর থাকতে চাই না। হযরত বেলাল বলেন, নবীর সাহাবীরা শুনো, আমি বেলাল কেন থাকতে চাই না? কারণ আমি নবীর সঙ্গে হাঁটছি। আমি বেলাল যদি এখন মদিনার রাস্তাগুলা দেখি, আমার নবীর স্মৃতিচারণ মনে হয়ে যাবে। আমি বেলাল সেই কষ্ট বরদাস্ত করতে পারবো না। ওই কারণে আমি বেলাল মদিনার জমিন ছেড়ে অনেক দূরে চলে যাইতেছি। সুবহানাল্লাহ। হযরত বেলাল মদিনার জমিন ছেড়ে অনেক দূরে যখন চলে যাইতেছেন, অনেক দূরে চলে গেলেন, একদিন দুই দিন নয়, 6 মাস পর আল্লাহর হাবিব হযরত বেলালকে স্বপ্নে যুগে বলতেছেন, বেলাল, ও বেলাল, কি এমন জুলুম শুরু করলে রে বেলাল? বেলাল রে, তোর কি মনে চাই না একবার আইসা আমি নবীর রওজার সামনে দাঁড়াবি? বেলাল রে, তোর কি মনে চাই না একবার আইসা আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দেবার? হযরত বেলাল আল্লাহর হাবিবের এই কথা শুনিয়া পরের দিন হযরত বেলাল আবার গাট্টি গুস্তামা দিয়া অনেক দূরে রাস্তা পায়ে হাঁটিয়া হযরত বেলাল মদিনার জমিনে আসছেন। আয়েশা আল্লাহর হাবিবে কিবরিয়া নবীর রওজার সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় নবীরে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, আমি বেলালের তো মনে চাই মদিনার জমিনে থাকবো, প্রত্যেক দিন আপনি নবীর রওজা জিয়ারত করব। আল্লাহর হাবিব,
আমি বেলাল কেন মদিনাতে থাকি না? যদি আমি বেলাল মদিনার জমিনে থাকি, আপনি নবীর রওজা দেখব, আর আমি বেলালের কষ্ট হবে, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না। হযরত বেলাল আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ায় দুইটা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দেন। এই খবর সাহাবায়ে কেরামের মধ্যে ছড়ায় গেল। সাহাবায়ে কেরাম শুনলো নবীর সাহাবী হযরত বেলাল মদিনার মধ্যে আগমন করছেন, মদিনাতে ঢুকছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম হযরত বেলালের দুই পাশে গিয়ে বসে গেছেন। জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ বসে গেছেন। বৈশা হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও ভাই বেলাল, যাও না একটু ওই মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায় আজান দেও না। তুমি বেলাল যদি আজান দাও, তোমার আজান শুই না আমরা আল্লাহর হাবিবের চিঠিচারণ করব। যাও যাও একটু আজান দাও না। হযরত বেলাল নবীর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা শুনো, আমি বেলাল যদি আজান দেই, আমার আজানের পর কি তোমরা আল্লাহ নবীর ইমামতির মুসল্লায় দাঁড় করাইতে পারবা? ও নবীর সাহাবীরা, যদি আমি বেলাল আজান দেই, আমার আজানের পর কি তোমরা আল্লাহ নবীর ইমামতির মুসল্লায় দাঁড় করাইতে পারবা? সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরামের জবান দিয়ে কোনো কথা বের হয় না, চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়তেছে। হযরত বেলাল বলেন, ভাই, যেই বেলালের আজানের পর আল্লাহ নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল ওই আজান আর কখনই দিব না। সুবহানাল্লাহ। বেলাল কেমন নবীর আশিক ছিল, বেলাল কেমন আশিক! বলে ওই আশিক বেলালে উমাইয়া কষ্ট দেয়। ওই কষ্টটা কে দেখছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখা অনেক টাকার বিনিময়ে হযরত বেলাল কিনছেন, কিনা সঙ্গে সঙ্গে আজাদ কইরা দিছেন। সুবহানাল্লাহ। সাথে কি করছেন? আজাদ কইরা দিছেন। আজাদ কইরা এখন মনে মনে ভাবতেছেন, আমার যে ব্যবসা ছিল ব্যবসাটাও নাই, হ্যাঁ ক্ষতিগ্রস্ত। আমার বন্ধু বান্ধব ব্যবসায়ীরা বলে আমি বলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি গা, আমি একবার আল্লাহর হাবিবের কাছে যাই, যে নবীরে জিজ্ঞাসা করি আমি কি ক্ষতিগ্রস্ত, সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি না লাভের মধ্যে আছি? হযরত আবু বকর সিদ্দিক এই একটা কথা দিলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করার জন্য আল্লাহর রাসূলের কাছে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসায়ী বন্ধুরা বলে আমি আপনার খেদমতে আসার কারণে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি গা। নবী, আমি কি সত্যি ক্ষতিগ্রস্ত না লাভের মধ্যে আছি? আপনি বলেন না। আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তর দিবেন প্রস্তুতি গ্রহণ করতেছেন। ওই সময় শোনা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘন্টার আওয়াজ বাজতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসার কয়েকটা আলামত ছিল। এর মধ্যে একটা আলামত হলো জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসতেন তখন ঘন্টার ন্যায় আওয়াজ হইত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এখন জিবরাইল আমিন কেন আসতেছেন? জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার আবু বকরের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না। আপনার আবু বকরের প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল কইরা আপনার আবু বকরের প্রশ্নের উত্তর দিয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাতুল আসর নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কি করলেন? কি বললেন? সময়ের কসম। এরপর আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ এই সূরা নাযিল করলেন। আল্লাহ বলেন,
ওয়াল আসর। ওই আসর শব্দের অনেকগুলা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখছেন, অনেকগুলা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে গ্রহণযোগ্য কয়েকটা ব্যাখ্যা বলবো ইনশাআল্লাহ, কয়েকটা ব্যাখ্যা বলবো। এই সূরাটা কতটা গুরুত্বপূর্ণ সূরা বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি উম্মতে মুহাম্মদী একটা সূরারে তার জিন্দিগির মধ্যে ফিটিং করতে পারে, জিন্দিগি পরিচালনা করার ক্ষেত্রে একটা সূরারে রোল মডেল বানাইতে পারে, তো তার জিন্দিগি দুনিয়া আখিরাত সফল হওয়ার জন্য একটা সূরা যথেষ্ট। জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের ভিতরে এই আসর সূরা নাজিলের পর আর কোনো কিছু নাজিল না করত, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করত, এই উম্মত জান্নাত পাওয়ার জন্য, দুনিয়া আখিরাত ঠিক করার জন্য একটা সূরাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ সূরা, যখন নবীর যুগে দুইজন সাহাবায়ে কেরাম একত্রিত হইতেন, একে অপরে এই সূরা তেলাওয়াত না কইরা, না শোনায়া এক জায়গা থেকে আলাদা হইতেন। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ কি করছেন? সময়ের কসম খাইছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেন করলেন? বলে সময় বড় দামি এক নিয়ামত। বলে ওই সময় যারা দুনিয়ার লাইনে কাজে লাগায় তারা দুনিয়ার লাইনে দামি হয়ে যায়, ওই সময় যারা আখিরাতের লাইনে কাজে লাগায় তারা আখিরাতের লাইনে দামি হয়ে যায়। ঠিক কিনা? বলে কেমনে? একই দিনে দুইটা সন্তান বিদেশের মাটিতে গেল, একজন মাস শেষে বাড়িতে পাঠায় 50,000 টাকা, আর একজন মাস শেষে বাড়ি থেকে নেই 50,000 টাকা। বেশ কমটা কোন জায়গায়? বলে একজন বিদেশের মাটি থেকে কাজ কাম করে সময়ের কাজে লাগায়, ওই কারণে বাড়িতে 50,000 টাকা পাঠায়। আর একজন বিদেশ গিয়া কাজ কাম করে না, ঘুরে আর খায়, ঘুমায় আর খায়। ওই আল্লাহর বান্দা বাড়ির থেকে নেই উল্টা 50,000 টাকা। আছে না নাই? সমাজ আছে না নাই? আছে, মন বহুত আছে আমরা সমাজে। কেন? সময়ের কাজে লাগাইছে না। আখিরাতের লাইনে যারা সময়ের কাজে লাগা তারা দামি হয়ে যায়। দাওয়াত তাবলীগের মেহনত যারা করে তারাও দামি হয়ে যায়। সময় বড় দামি এক নিয়ামত। আল্লাহ এখানে সময়ের কসম খাইলেন। আল্লাহ বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা মহাকালের শপথ করলেন, জামানার শপথ করলেন, যুগের শপথ করলেন। এটা এক তাফসীর। 2 নম্বর তাফসীর হলো ওয়াল আসর শব্দের 2 নম্বর তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিন সময় বলতে কোন সময় বুঝাইছেন? বলে দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটুকু সময় আছে আল্লাহ সবটুকু সময়ের কসম খাইছেন। সুবহানাল্লাহ, এটা এক তাফসীর। আরেক তাফসীর হলো কিয়ামতের ময়দানে যে একটা কঠিন সময় হবে, যেই দিন মানুষ ময়দানের মধ্যে দাঁড়ায় থাকবে, মাথার আধাত উপরে থাকবে সূর্য, অনেকের মাথার মগজগুলা বাতের মারের মতো উতরাইতে থাকবো। আল্লাহ তাআলা ওই কঠিন সময়ের কসম খাইছেন। এই আসরের আরেক তাফসীরে লিখেন আল্লাহ রাব্বুল আলামিন আসর থেকে মাগরিবের সময়ের কসম খাইছেন। আল্লাহ তাআলা আসর থেকে মাগরিবের সময় খাইছেন। কেন এই সময়ের কসম কেন খাইলেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম খাই বুঝাইলেন, বান্দা আসরের পর যেমন মাগরিবের আর সময় হওয়ার, মাগরিব হওয়ার সময় আর বেশি বাকি নাই, তোমার যে হায়াতের জিন্দেগি এটাও সূর্য ঘনে গেছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেছে, যে কোনো মুহূর্তে ওই সূর্য ডুবে যেতে পারে। জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সময়ের শপথকে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লা, তবে তারা নয়। তারা কারা? বলে 4 গুণওয়ালা বান্দা যারা ক্ষতিগ্রস্ত না। 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু,
যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত না। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত না। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তারাও ক্ষতিগ্রস্ত না। 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যশীল বান্দা তারাও ক্ষতিগ্রস্ত না। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বুঝিয়ে দিলেন হযরত সিদ্দিক আকবর 1 নম্বর গুণওয়ালা ইমানদার, 2 নম্বর নেক কাজ করনেওয়ালা, 3 নম্বর সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে, 4 নম্বর হলো ধৈর্যশীল বান্দা। বলে ধৈর্য নিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে আসছেন। আয়েশা আল্লাহর নবীরে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব আমি কি সত্যি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি? আল্লাহর হাবিব হযরত সিদ্দিক আকবরের প্রশ্নের উত্তর দিতে গিয়া আল্লাহ যে আয়াত যে সূরা গুনা নাজিল করলেন, যে সূরা নাজিল করলেন, এটা কি শুধুমাত্র সিদ্দিক আকবরের জন্য? বলে না না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর মানুষ যারা আসবে তারা যে মানুষের 4 গুণওয়ালা বান্দা হয়ে যাবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না।